বিজেপির জেলা সভাপতি নির্বাচন নিয়ে বৈঠক, রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে সুনীল বনশাল। সল্টলেকে বিজেপির দপ্তরে বৈঠক, 43 সাংগঠনিক জেলার মধ্যে 25টির নাম ঘোষণা, বাকি 17 জনের নাম ঘোষণা করবে। আমরা শুনবো একবার সুকান্ত মজুমদার, তিনি কি বলছেন শুনবো। তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক, তাদের পূর্বপুরুষ সবাই হিন্দু ছিল, তারা তারা তাদেরকে ধর্মান্তরিত করা হয়েছে, কেউ বাইরে থেকে আসেননি, এই দেশেরই তারা ধর্মান্তরিত হয়েছেন, তাদের উপাসনা পদ্ধতি পরিবর্তন হয়েছে। অবাঙালিদের সংস্কৃতি রামনবমীর নামে চাপাচ্ছে। দেখুন, এই বাংলা বিরোধী এই মনোভাবকে তুলে ধরতে নিজে দিয়েছে অভিষেক। তিনি অনেক মহান মহান কাজ, এবং উনি তো ফার্মাসির লোক। বিগত 2-3 বছর আগে ইংল্যান্ডের একটি বিখ্যাত জার্নালে, স্কিনে ডার্মাটোলজি জার্নালে পড়বেন, উনি বুঝতে, সেখানে এটাও বেরিয়েছিল যে কার্ল মার্কস একটি রোগ প্রচার করতে বলেছে। দেখুন, আমাদের মনোভাব প্রো ভারত, তার জন্য আমরা ওই ঘটনার বিরোধী একদম, এবং আমরা পরিষ্কার বলছি, আমরা এই ধরনের ঘটনা বাকি ডিসিশন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব জানাবে। আজকের বৈঠকের মূল বিষয় হচ্ছে আমাদের সাংগঠনিক বিষয়। দেখুন, বিজেপিতে নেতার পরিবর্তন হয়, নেতা বলতে ইন দ্য সেন্স যে যিনি পদে বসেন, রাজ্য সভাপতির পদে বসেন, কিন্তু কাজ একই থাকে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এটা একটি রিলে রেস। একজন ব্যক্তি সব পরিবর্তন করতে পারে না, বিজেপি এটা বিশ্বাস করে, এটা টিম গেম। আমি প্রথম থেকে বলে এসেছি, সেই টিম গেমের ক্যাপ্টেন পরিবর্তিত হয়। ধোনির জায়গায় সৌরভ হবে, সৌরভের জায়গায় ধোনি হবে, রাহুল দ্রাবিড় হবে, সচিন হবে, গেম একই থাকবে। কিন্তু পরীক্ষার আগে যদি জানতে চাওয়া হয় যে 26-এর আগে বিজেপির একজন সাধারণ কার্যকর্তা হিসেবে কেমন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে চান? যেরকম কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে সেরকম। একটা প্রশ্ন, আপনাদের উত্তরবঙ্গের এক তৃণমূল নেতা বলছে বহু বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, রবি ঘোষ সরাসরি। রবি ঘোষ হেরে হেরে ওনার এক্সপায়ার ডেট পার হয়ে গেছে, ওনার দলের লোক ওনার সাথে যোগাযোগ রাখে না, তো বিজেপির লোক কি যোগাযোগ রাখবে? ওনার এখন ওই এক সময় শাক পাতার বিজনেস ছিল, মানে গাছগাছালির বিজনেস করতে বলুন, ওটা ভালো। অভিষেকের এই যে গতকালকের বৈঠক, তাতে তৃণমূল সূত্রে বলা হচ্ছে ব্যাটন পরিবর্তন হলো, অধিনায়কের আসনে এলেন অভিষেক নতুন সুপারভাইজার পদ তৈরি করছেন, সেটা নিয়ে আপনারা কিভাবে দেখছেন? চোরেদের দলের কে নেতৃত্ব দেবে, এটা নিয়ে কোন চোর নেতৃত্ব দেবে, সেটা নিয়ে কি খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আছে? আমাদের যেমন পদ্ধতি একই থাকে, কন্টিনিউয়াস পদ্ধতি, তৃণমূলের পদ্ধতি এক। নেতা যেই হোক, চুরি তো করতেই হবে। চুরিটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ ওদের ক্ষেত্রে। তো চুরি করার জন্য যে নেতাই বসুক, সেই চুরি করবে, অসুবিধা কি আছে? দেখুন, বাংলার জনগণ আইপ্যাকের দ্বারা বিভ্রান্ত হবে না, তৃণমূল কংগ্রেস দ্বারা বিভ্রান্ত হবে না। এবং আমার যেটা মনে হয়, এই মুহূর্তে বাংলা শুধু নয়, ভারতবর্ষে একটি ডিবেট হওয়া দরকার, যে গণতান্ত্রিক পদ্ধতির যে একটা ন্যাচার ছিল, আমি ধরেছিলাম আমাদের ওখানে কয়েকজনকে, এই ধরনের পদ্ধতি বা এই ধরনের এজেন্সি ব্যবহার আদৌ কি ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর? যদি ঠান্ডা ঘরে বসে কাজ করে কোনো এজেন্সি, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমার মনে হচ্ছে যদি নিচে নেমে জনগণের সাথে যোগাযোগ করে জনগণের মতকে পরিবর্তিত করার চেষ্টা করা হয়, আমার মনে হয় সেক্ষেত্রে ভারতবর্ষের ডিবেট হওয়া প্রয়োজন আছে, তর্ক বিতর্ক হওয়া প্রয়োজন। একদম অ্যাকাউন্টে টাকা পাঠানো, এবং ওয়েবেলে প্রচুর, আমরা বিরোধী দলনেতা আমাদের অভিযোগ করেছিলেন যে ওয়েবেলে প্রচুর আইপ্যাকের লোকেদেরকে কর্মচারী হিসেবে, চাকরি হিসেবে কন্ট্রাকচুয়ালি ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে তাদেরকে ব্যবহার করা হতে পারে ভোট লুটের ক্ষেত্রে। ধন্যবাদ।